মহান বিজয় দিবস উপলক্ষে 1947, 1971 ও 2024 সালের সংগ্রাম ও বিজয় স্মরণে র্যালি করেছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজন করে সোমবার দুপুর 12টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিজয় র্যালি শুরু হয়। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শাহবাগ হয়ে বিশ্ববিদ্যালয়ে আশেপাশে বিভিন্ন এলাকা ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সমন্বয়ক রিফাত রশিদ বলেন, আওয়ামী আমলের যে বিজয় দিবস আসতো তখন আমরা আফসোস করে বলতাম সত্যিকারের বিজয় আমরা এখনো অর্জন করতে পারিনি। তখন মনে হতো শহীদদের রক্তের দাম আমরা এখনো দিতে পারিনি, কিন্তু এখন আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে পেরেছি। 71 এখন আর কোনো দলের না, 71 এখন সবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, 71-এর স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী কুক্ষিগত করে রেখেছিল। পাকিস্তানি গণহত্যার বিরুদ্ধে এদেশের সব মানুষ এক হয়ে নেতৃত্ব দিয়ে যখন যুদ্ধ করেছিল, তখন ভারতে পালিয়ে গিয়েও অনেকে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্রেডিট নিয়েছে। সবশেষে এদেশে বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে কবর দেওয়া হয়। তিনি বলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখনও পুরোপুরিভাবে অর্জিত হয়নি। এই লড়াই চলমান। 24-এর আন্দোলনের অনুপ্রেরণায় আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো। সকাল 10টায় র্যালি শুরু হওয়ার কথা থাকলেও ধীরে ধীরে শহীদ মিনারে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দুপুর 12টায় র্যালি শুরু হয়। এ সময় ছাত্র জনতা তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা সহ বিভিন্ন স্লোগান দেয়। র্যালিতে 1947, 1971 ও 2024-এর সব শহীদ নেতৃত্ব ও চেতনাকে স্মরণ করা হয়। র্যালির প্রথম সারিতে জুলাই অভ্যুত্থানের স্মরণে আন্দোলনে আহতরা অবস্থান নেন। দ্বিতীয় সারিতে শেরেবাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী সহ 1947 ও 1971-এর নেতৃত্বকে স্মরণ করে তাদের ছবি হাতে নিয়ে অবস্থান করেন ছাত্র জনতা।